দিল্লিতে জয়ের ঝটিকা সফর, শেখ হাসিনার হাতে ঈদের মোরগ পোলাও খেলেন ছেলে। এবং সর্বশেষ জানাবো, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশে বিএনপির নীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লিতে জয়ের ঝটিকা সফর, শেখ হাসিনার হাতে ঈদের মোরগ পোলাও খেলেন ছেলে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় ঈদুল আজহার আগেই ভারতে এসেছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে জয় মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন। এখনও তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম পরিবারের কারো সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বর্তমানে নয়াদিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তায় সেফ হাউসে রয়েছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে জয়ের বর্তমানে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই। তার সফর সূচির বিস্তারিতও জানা যায়নি। জয়ের ভারত সফর এবং মায়ের সঙ্গে দেখা করার ব্যাপারে ভারত সরকারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। শেখ হাসিনার পরিবার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ঈদুল আজহায় আমেরিকার ভার্জিনিয়া থেকে দিল্লিতে এসে শেখ হাসিনার সঙ্গে সময় কাটিয়ে পরদিনই ফিরে গেছেন সজীব ওয়াজেদ জয়। এর আগে গত শুক্রবার রাতে এক সঙ্গীকে নিয়ে দিল্লিতে পৌঁছান জয়। গোপন আশ্রয়ে একমাত্র পুত্রকে সামনে পেয়ে বিহ্বল হয়ে পড়েন শেখ হাসিনা। অশ্রু সজল চোখে মাকে আঁকড়ে ধরেন জয়ও। ভারতীয় সংবাদ মাধ্যম আরও জানায়, মায়ের হাতের মোরগ পোলাও খেতে বড্ড ভালোবাসেন জয়। তাই ঈদের দিন সকালেই রান্নাঘরে হাঁড়ি হাতা খুন্তি নিয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে জয়ের পাতে তুলে দেন নিজের হাতের রাধা ছেলের প্রিয় মোরগ পোলাও। সঙ্গে ছিল মাছ, সবজি ও ডাল। জয়ও তাড়িয়ে তাড়িয়ে খেয়েছেন মোরগ পোলাও। আর এক টুকরো রান যাতে নেন ছেলে, মৃদু জোড়াজড়িও করেন শেখ হাসিনা। জয় বলেন, আর না, আর পারবো না, প্লিজ। আর জানা যায়, গত মার্চের শেষ দিনটিতে ছিল ঈদ উল ফিতর। তার আগের দিন দিল্লি থেকে একজন আমেরিকা যাচ্ছিলেন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ধরতে যাওয়ার পথে তার হাতে পৌঁছায় একটি ক্যাসেরোল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ধরতে যাওয়ার পথে তার হাতে পৌঁছায় একটি ক্যাসারোল। অতি যত্নে সেটি নিয়ে পৌঁছিয়ে দিয়েছিলেন ভার্জিনিয়ার ওয়াজেদ কনসালটেন্সি ইনকর্পোরেট কর্ণধার সজীব ওয়াজেদের কাছে। চওড়া হাসি হেসে সেই পরিচিত জনদের হাত থেকে ক্যাসারোলটি গ্রহণ করেছিলেন জয়। আর সেই ক্যাসারোলে ছিল দিল্লি থেকে পাঠানো শেখ হাসিনার নিজের হাতের তৈরি সেই মোরগ পোলাও। এদিকে ঈদ কাটিয়ে রবিবারই ভার্জিনিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন হাসিনা পুত্র। দিল্লির উচ্চ মহল থেকে বিশেষ ব্যবস্থায় তার এই ঝটিকা সফরকে একান্তই ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় বলে আখ্যা দিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন আওয়ামী লীগের নেতারা। জয়ের ঘনিষ্ঠ মহল বলছেন, দিল্লি ও কলকাতায় পূর্ব পরিকল্পনা মতো সফরটি এ মাসের শেষ দিকে হতে পারত। এই ছোট্ট সফরটি একান্ত ব্যক্তিগত ও পারিবারিক হওয়ায় তারা কোনো মন্তব্যই করছেন না। জয়ের সফর সঙ্গীর কথায়, আমরা আজই ফিরে এসেছি। টেকনিক্যাল কিছু বিষয়ের জন্য এই সফর নিয়ে কিছুই বলা যাবে না, তবে এ মাসের শেষের দিকে আবার দেখা হবে বলে জানাচ্ছেন তিনি। সেটা হবে সরকারি সফর। দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশে বিএনপির নীতি। ফ্যাসিস্ট শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হেন কোনো প্রচেষ্টা নেই যা অবলম্বন করা হয়নি। হাসিনা তার সাজানো ও অনুগত পুলিশ, র্যাব এবং প্রশাসনকে ব্যবহার করে দলটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার পদক্ষেপ নিয়েছিল। দলটির পক্ষ থেকে শীর্ষ নেতৃবৃন্দ প্রকাশ্যে ঘোষণা করেছিল বিএনপিকে মুসলিম লীগে পরিণত করা হবে। ২০১০ সালের মাঝামাঝি দলটির এক মধ্যম সারির নেতার সাথে আমার কথা হয়েছিল। কথায় কথায় হাসতে হাসতে তিনি বলেছিলেন, বিএনপি নামে কোনো দলই থাকবে না। তার কথা তখন খুব একটা আমলে নেয়নি। বিএনপির মতো একটি বিপুল জনসমর্থিত দল, যেটি তিনবার ক্ষমতায় এসেছিল, ১৯৯৬ সালের নির্বাচনের মাধ্যমে দেশের ইতিহাসের সংসদের সবচেয়ে বড় বিরোধী দল হয়েছিল, সেই দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার এমন কথা তখন বিশ্বাস হয়নি। পরবর্তীতে দেখলাম তার কথার প্রতিফলন ঘটছে। হাসিনা সরকার বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে স্টিম রোলার চালিয়ে দিয়েছে। হামলা মামলা, গ্রেফতার, জেল জুলুম, গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, বাড়িঘর ছাড়া করার সহ সব ধরনের প্রক্রিয়া চালাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ
দলটির এমন কোনো শীর্ষ নেতা নেই যার বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে গ্রেফতার করা হয়নি। বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মিথ্যা মামলা দিয়ে ফরমায়েশি রায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে। তারেক রহমানকেও বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে একাধিকবার তদন্ত প্রতিবেদন পরিবর্তন করে ফরমায়েশি রায়ে যাবজ্জীবন পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। বিএনপির মামলা রেকর্ড সংরক্ষণ সেলের হিসাব মতে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওই বছরের অক্টোবর থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির শীর্ষ নেতা থেকে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে 1,41,636টি মামলা দেওয়া হয়েছে। এগুলোর বেশিরভাগেরই বাদী তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ। এসব মামলায় বিএনপির 49,26,494 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তাদেরকে এবং মামলার শিকার অন্য নেতাকর্মীদেরকে ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে সকালে ঘুম থেকে উঠেই আদালতে যেতে হতো। এটা তাদের অনেকটা রুটিন কাজ ছিল। 2024 সালের 5 জানুয়ারির আমির আমির নির্বাচনের আগে শীর্ষ নেতাদের সাজা দেওয়ার জন্য মামলা শুনানির গতি বাড়িয়ে দেওয়া হয়। এমনকি নজিরবিহীনভাবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আদালতে শুনানি ও রায় দেওয়া হয়। দেশের ইতিহাসে তো বটেই, কোনো সভ্য দেশে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার এমন প্রক্রিয়া দেখা যায়নি, যা হাসিনার সরকার 1.5 দশক ধরে বিএনপির ওপর চালিয়েছে। দেশের ইতিহাসে বিএনপির মতো আর কোনো দলকে রাষ্ট্রীয়ভাবে এত দীর্ঘ সময় ধরে নিষ্পেষণের শিকার হতে হয়নি। দেশের মানুষ দেখেছে ফ্যাসিস্ট হাসিনা কতটা প্রতিহিংসা পরায়ণ হয়ে কিভাবে বিএনপি চেয়ারপারসনকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে টেনে হিচড়ে বের করে দিয়েছিল। পতনের কিছুদিন আগেও হাসিনা দম্ভের সাথে বলেছিল, ক্যান্টনমেন্টের বাসা থেকে আমি তাকে বের করে দিয়েছিলাম। বেগম খালেদা জিয়ার প্রতি হাসিনা এতটাই প্রতিহিংসা পরায়ণ ছিলেন যে তাকে শুধু মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে নিয়ে ক্ষান্ত হননি, তাকে স্লো পয়জনিং করে ধীরে ধীরে মৃত্যুর দিকেও ঠেলে দিয়েছিলেন। যে বেগম খালেদা জিয়ার সুস্থ অবস্থায় আদালত থেকে জেলে গিয়েছিলেন, সেই তাকে যখন সাজা স্থগিত করে গৃহবন্দী করা হয় তখন তিনি হাঁটতে পারেননি। যে রোগ তার ছিল না, সেই রোগ দিয়ে জেল থেকে বাসায় আসেন। লিভার সিরোসিস থেকে শুরু করে জটিল রোগ নিয়ে বাসায় আসেন। অসংখ্যবার তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এমনও হয়েছে হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। বিএনপি বারবার তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার আবেদন করলেও হাসিনা বেগম খালেদা জিয়ার প্রতি এতটুকু সহমর্মিতা দেখাননি। অন্যদিকে নিশ্চিত মৃত্যু জেনেও বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট ও মানবিকতাহীন নিষ্ঠুর হাসিনার কাছে মাথা নত করেনি। পৃথিবীতে কে মরতে চায়? কেউই মরতে চায় না, অথচ বেগম খালেদা জিয়া তার মৃত্যু হবে জেনেও ফ্যাসিস্ট হাসিনার সাথে আপোষ করেননি। আবার হাসিনার পতনের পরও তিনি তার প্রতি কোনো রাগ ক্ষোভ রাখেননি। ব্যক্তিগতভাবে হাসিনাকে নিয়ে একটি খারাপ শব্দ উচ্চারণ করেননি। আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তার সাথে দেখা করে হাসিনার প্রতি তার প্রতিক্রিয়া জানতে চেয়ে তিনি বিস্মিত হয়েছিলেন। পরবর্তীতে এক ফেসবুক পোস্টে আসিফ নজরুল সে কথা লিখেছিলেন। তিনি বহু চেষ্টা করেও হাসিনাকে নিয়ে বেগম খালেদা জিয়ার মুখ থেকে একটি কটু কথাও বের করতে পারেননি। বেগম খালেদা জিয়া শুধু বলেছেন, আমি শুধু আল্লাহর কাছে বলেছি, যে দলের নেত্রী এমন আপোষহীন তার পথে দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও হাঁটবেন, এটাই স্বাভাবিক। হাসিনার 1.5 দশকের শাসনামলে শত গুম খুন জেল জুলুমের শিকার হয়েও তারা আপোষ করেনি। তারা বাড়ি ছাড়া হয়েছে, পালিয়ে বেরিয়েছে, ঢাকায় এসে রিক্সা চালিয়েছে, ব্যবসা বাণিজ্য সহায় সম্পদ হারিয়েছে, সংসার হারিয়েছে, সংসার করতে পারেনি। মামলার আসামি জেনে কোনো অভিভাবক মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে বিএনপি নেতাকর্মীদের কাছে বিয়ে দিতে চাননি। তাদের সামাজিক পারিবারিক জীবন বলে কিছু ছিল না, তারপরও তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে। বিএনপি যদি 1.5 দশক ধরে এই লড়াই না চালাতো, হাসিনার সাথে জাতীয় পার্টির মতো ভাগাভাগি করে সংসদে যেত, তাহলে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট কি তৈরি হতো? হতো না। সব দল হাসিনার অধীনে থেকে যেত এবং তিনি আমৃত্যু প্রধানমন্ত্রী হয়ে থাকতেন। দেশের সরকার বিরোধী রাজনৈতিক দল ও রাজনীতি বলতে কিছুই থাকতো না। বাংলাদেশ আরও অনেক বছর ফ্যাসিজমের কবলেই থেকে যেত। বিএনপি হাসিনার সাথে আপোষ করেনি বলেই অভ্যুত্থান হয়েছে, তার পতন হয়েছে। কেউ বলতে পারে 2018 সালে বিএনপি হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে গিয়েছিল। কেন গিয়েছিল সেটাও বিশ্লেষণের দাবি রাখে। বিএনপি অংশগ্রহণ করার কারণেই ফ্যাসিস্ট হাসিনা ভয়ে আগের দিন রাতে ব্যালট বক্স পূর্ণ করে বিজয় নিশ্চিত করেছিল। তাকে এই অপকর্ম করতে হয়েছে। তার অধীনে যে নির্বাচন সুষ্ঠু হয় না, বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করে দিয়েছে। সেই নির্বাচনে বিএনপি 6 থেকে 7টি আসন পেলেও সংসদে জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল হয়নি।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।